ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জন্মকালী বেঙ্গলি টার্ট পরিবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বন্ধুরা, ঠাকুরের নাম জপ করতে অবশ্যই ভুলবেন না, পুজো পাঠ অবশ্যই করবেন। তো চলুন, আমার সমস্ত ভিউয়ার, সমস্ত সাবস্ক্রাইবার এবং যারা জন্মকালী টার্ট পরিবারের সঙ্গে যুক্ত হয়েছে তাদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল, অনেক আশীর্বাদ রইল এবং আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি দূরে সরে যাক। আর যারা মা কালীর নাম জপ করছেন, যারা মহাকালের ভক্ত, যারা মহাদেবের ভক্ত, যারা পুজো পাঠে আধ্যাত্মিকতার মধ্যে থাকেন, যারা ভগবানকে বিশ্বাস করেন, কোনো অজানা শক্তিকে বিশ্বাস করেন, তাদের জন্য অনেক ব্লেসিং থাকলো। আর যারা অবশ্যই জয় মা কালী ট্যারট পরিবারের সঙ্গে যুক্ত আছেন, তাদের জীবনের সমস্ত অবস্টিকাল দূরে সরে যাবে, আমি ভগবানের কাছে প্রার্থনা করি। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিও স্টার্ট করার আগে আমি আপনাদের নেগেটিভিটি ক্লিনস করব। আমি এখান থেকে পজিটিভ এনার্জি আপনাদের দিকে পাঠাবো, যাতে আপনাদের খারাপ জিনিসগুলো দূরে সরে যাক। হে মা কালী, হে মহাদেব, হে মহাকাল, হে মা দুর্গা, সমস্ত নেগেটিভিটি আমার বন্ধুদের দূরে সরিয়ে দাও। জয় শ্রীকৃষ্ণ। চলুন, এই সাউন্ডের সঙ্গে আপনাদের এই হিলিং সাউন্ড পাঠাচ্ছি, যাতে আপনাদের মধ্যে যদি কোনো নেগেটিভিটি থাকে বা কোনো নেগেটিভিটি আপনার সঙ্গে অ্যাটাচ হওয়ার চেষ্টা করে, সেটা যাতে ক্লিনজ হয়ে যায়। তো সমস্ত খারাপ জিনিস আপনাদের জীবন থেকে দূরে সরে যাক, ভগবানের কাছে আমি প্রার্থনা করি। তো বন্ধুরা চলুন, আজকে ফার্স্ট আমরা নেব ডাউনলোড। আজকে ডাউনলোড নেব। আজকে যাদের জন্য ডাউনলোড আসছে বন্ধুরা, ফুললি স্টাক এনার্জিতে আপনি আছেন। আপনি যে ব্যক্তি হন না কেন, আপনাকে বলা হচ্ছে আপনি সব দিক থেকে ব্লক হয়ে গেছেন। সমস্ত এই ভিডিও, টাইমলেস ভিডিও যখন আপনার কাছে পৌঁছাবে, তখনই এটা আপনার জন্য কাজ করবে। তো আপনাকে বলা যেটা স্পিরিট বুঝতে পেরেছেন, যে আপনি টোটালি ব্লকড। সমস্ত দিক থেকে অনেক চেষ্টা করেছেন, অনেক পরিশ্রম করেছেন, টোটালি ব্লকড। স্পিরিচুয়াল ভাবেও আপনি গেছেন, অর্থাৎ আপনি লজিক্যালিও কিছু কাজ করেছেন, ম্যাজিক্যালও কিছু করেছেন, অর্থাৎ আপনি জাদু টোনা তুক্তা বা যাই বলুন না কেন, এগুলো করেও কাটানোর চেষ্টা করেছেন, বিভিন্ন অ্যাস্ট্রোলজারের কাছে গেছেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি টোটালি ফুললি ব্লকড আপনি। তার কারণ হচ্ছে যে আপনি এই মুহূর্তে যে সিচুয়েশনে আছেন, যে পরিস্থিতিতে আছেন, আমি কিছুটা বললে হয়তো আপনি বুঝতে পারবেন। আপনি পরিশ্রম করছেন, আপনি যথেষ্ট পরিশ্রম করছেন, কোনো রিলেশনশিপকে ঠিক করার জন্য ঠিক করতে পারছেন না। আপনি যথেষ্ট পরিশ্রম করছেন যে আপনার আর্থিক দিকটা যাতে ঠিক হয়ে যায়, আপনি করতে পারছেন না। আপনি চেষ্টা করছেন সবার সঙ্গে অ্যাডজাস্ট করার, সবার সঙ্গে ঠিকঠাক সম্পর্ক রাখার, কিন্তু কোথাও না কোথাও ঝগড়া অশান্তি আপনার সঙ্গে হয়ে যাচ্ছে। তো যদি এই ধরনের জিনিস আপনার সঙ্গে হয়ে থাকে বা হচ্ছে, বা আপনি অনেক চেষ্টার পরও এটা ক্লিয়ার করতে পারছেন না, তাহলে আপনাকে স্পিরিট বলছেন যে আপনি কোনো কার্মিক ব্যক্তির সঙ্গে ডিল করছেন। কোনো কার্মিক ব্যক্তি আছে এরকম, সে আপনার অফিসের বস হোক বা আপনার ফ্যামিলিতে কেউ হোক, বা এরকম কোনো ব্যক্তির সঙ্গে আপনি ডিল করছেন যে কিনা টোটালি আপনাকে ব্লকেজ দিয়ে রেখেছে। তো আপনাকে বলা হচ্ছে এই ব্লকেজ, এই মুহূর্তে আপনাকে যদি ব্লকেজ থেকে বেরোতে হয়, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে হোপোনোপো মেডিটেশন। হোপোনোপো মেডিটেশন কার্মিক ব্যক্তিকে আমরা ডিল করতে পারি শুধুমাত্র হোপোনোপো মেডিটেশনের দ্বারা। আর যদি নিজে থেকে না হয়, অবশ্যই আপনারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন আমার সঙ্গে, যাতে এখান থেকে আমি আপনাদের ক্লিয়ার করতে পারি। আপনি বহু চেষ্টা করেছেন, হয়তো আপনার ভগবানের উপর থেকে আশাও চলে যাচ্ছে, কিন্তু আপনাকে এখানে একটা জিনিস বলছি বন্ধুরা, আপনাকে যদি এত কষ্ট, এত ধাক্কা, এত কিছু দেয়া হয়, তার পিছনে একটা কিন্তু বিশেষ কারণ আছে। সেই বিশেষ কারণটা আপনি জেনে নিন, তাহলে হয়তো বুঝতে পারবেন আগে আপনার জীবনে কিন্তু সাকসেস আসবেই। প্রথমত হচ্ছে যে আপনাকে কিছু জিনিস শেখানো হয়েছে। কার্মিক ব্যক্তিকে যখনই কারোর লাইফে, কারোর জীবনে পাঠানো হয়, তখন সেখান থেকে কিছু শেখানোর জন্য
সেটা হয়েছে। ধরুন আপনি কিছু একটা চাইছেন, আপনি কিন্তু সেই জিনিসটার জন্য আপনি ধরুন ভগবানের কাছে একটা বড় কিছু চেয়েছেন, বড় কোনো কাজ চেয়েছেন, কিন্তু সেটার জন্য আপনি রেডি নন। আপনাকে রেডি করতে গেলে আপনি ইউনিভার্সের কাছে প্রার্থনা করেছেন যে আমি যেন এই কাজটা আমার হয়ে যায়, আপনি ম্যানিফেস্ট করতে চাইছেন। তো সেই কাজটার জন্য আপনাকে যেটা করবে সেটা হচ্ছে ইউনিভার্স আপনাকে তৈরি করবে, আপনি যাতে সেই কাজটার যোগ্য হয়ে ওঠেন। তাও সে এই সময়তে আপনাকে যে জিনিসটা করেছে, মানে আপনি যদি এখন টোটালি হ্যাংম্যানের ঊর্জায় থাকেন, মানে উল্টো দিকে ঝুলে যাওয়া যাকে বলে, তো আপনাকে ইউনিভার্স কিছু শেখাতে চাইছে, আপনাকে বুঝতে বলছে যে কেন আপনার জীবনে এটা হয়েছে। আপনাকে কি আরও শক্ত হতে হবে? আপনি কি কোথাও ইমোশনালি মানে মানে দুর্বল হয়ে আছেন, যে কেউ আপনাকে আবেগপ্রবণভাবে কিছু বললে আপনি সেটা শুনে নিচ্ছেন এবং সেইভাবে আপনি আপনার জীবন চালানোর চেষ্টা করছেন, বা সেই রাস্তায় আপনি হাঁটার চেষ্টা করছেন অন্যের কথা শুনে। তো আপনাকে এখানে ফার্স্ট এটাই বলা হচ্ছে যে আপনি নিজের যোগ্যতাকে জানুন, নিজেকে চিনুন, কারণ আপনার মধ্যে এমন কোনো ক্ষমতা আছে যেটা ভগবান বারবার আপনাকে চেনানোর চেষ্টা করছে, আপনি বুঝতে পারছেন না, আপনি এর ওর কাছে দৌড়াচ্ছেন। তো আপনাকে ফার্স্ট যেটা করতে হবে, নিজের সঙ্গে কানেক্ট হতে হবে। নিজের সঙ্গে কানেক্ট হতে গেলে কি করতে হবে? অবশ্যই আপনাকে মেডিটেশন করতে হবে, অবশ্যই আপনাকে নেচারের সঙ্গে কানেক্ট হতে হবে, অবশ্যই আপনাকে হিলিং এনার্জি নিতে হবে। আপনি নিজে নিজে হোপোনোপো মেডিটেশন করুন, ইউটিউবে সার্চ করুন, সেখান থেকে করুন, তাতে আপনার জন্য বেটার কাজ হবে। তো আপনি হোপোনোপো মেডিটেশনটা নিন। হোপোনোপো মেডিটেশন নিলে আপনি দেখতে পাবেন আপনি অনেক রিলিফ পাচ্ছেন, কারণ কোথাও না কোথাও কার্মিক রিলেশন যারা ডিল করছেন, আপনি যদি হিংসা প্রদর্শন করেন, আপনি যদি মনে মনে তার ক্ষতি চান, তাহলে আপনাকেও তৈরি থাকতে হবে যে আপনার দিকে ফিডব্যাক আসবে। কারণ কার্মিক রিলেশন তখনই পাঠানো হয় যখন আপনাকে কর্মা রিলিজ করতে হয়। তো আপনি বহু চেষ্টা করেছেন যে যে করছে তার ক্ষতি হয়ে যাক, যে করছে কারো থেকে বদলা নেবার চেষ্টা করেছেন আপনি। এটাও হতে পারে আপনি মনে করেছেন যে ওই ব্যক্তি আমার খারাপ করেছে, আমি বদলা নেব, তার জন্য যত রকম প্রয়োগ আছে আপনি করেছেন। কিন্তু মজার বিষয় হচ্ছে কোনো প্রয়োগই হয়তো আপনার শত্রুর ওপরে বা আপনার ওই কার্মিক ব্যক্তির ওপরে লাগেনি। তার কারণ হচ্ছে আপনি এখানে কর্মা রিলিজ করতে এসেছেন। তো আপনি যত ওনাকে ব্লকেজ দেওয়ার চেষ্টা করবেন, আপনি নিজে ব্লকড হবেন। তো এখানে আমি যখন আপনার কার্ড রিড করছিলাম, তখন আমি দেখছিলাম কি কার্মিক ব্যক্তি একটা ঊর্জা আমি পেয়েছি, যে মানে যাকে আপনি হয়তো ইনজিওর করেছেন কোনোভাবে, বা যাকে আপনি আঘাত করেছেন, বা এটাও হতে পারে যে মেন্টালি আপনি তাকে আঘাত করেছেন এবং তার অবস্থা আপনি এই জায়গায় নিয়ে চলে গেছেন, বা এটাও হতে পারে যে আপনার অবস্থা এখন এই অবস্থায় হয়ে আছে, আপনি প্রায় শেষ। এটাও হতে পারে এই প্রতিশোধ নিতে 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 আপনি প্রায় শেষ। এবং আমি এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, 9 অফ পেন্টিকেলও এসেছিল, যে আপনি কোথাও না কোথাও এই সমস্ত পিছনে ঠিক করতে গিয়ে বহু টাকাও খরচা করে ফেলেছেন। তো এখানে আপনাকে বলা হচ্ছে বন্ধুরা, আপনারা থেমে যান, মেডিটেশনটা করুন। যদি না পারেন, আমি বারবার বলছি আর্কএঞ্জেল মাইকেলকে অবশ্যই ডাকবেন, মা কালীকে ডাকুন, আর না পারলে তখন আমার সঙ্গে যোগাযোগ করুন, পার্সোনাল রিডিং নিয়ে জানুন কি হয়েছে। কারণ অন্যান্য ট্যারো রিডারের মতো কাজ আমার নয়, আমি শুধুমাত্র বলে ছেড়ে দিই না, কোনো পেশেন্ট আসলে সেটাকে আমি ক্লিয়ার করি এবং চেষ্টা করি যে তাকে তার সমস্যা থেকে বের করে দেওয়ার। তো যাই হোক বন্ধুরা, এই মেসেজ আপনাদের জন্য আসছে। আপনি কিন্তু টোটালি এখন হ্যাংম্যানের ঊর্জায় আছেন। এখান থেকে আপনাকে বেরোতে হলে স্পিরিট গাইড আপনাকে মেসেজ দিচ্ছে, হয় আপনি মেডিটেশনটা শুরু করুন, নিজে ধীরস্থির হন, আর যদি মনে হয় যে না আর ধৈর্যের বাইরে চলে গেছে, তাহলে আমার নাম্বার 8918960286, আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন, বাকিটা আমি বুঝে নেব। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য ডাউনলোড এটা আসছে। এবার চলুন আমরা দেখে নেব আপনাদের জন্য। কারণ আরেকটা জিনিস বলে রাখি, এতটাই আপনি ব্লকেজের মধ্যে আছেন, আপনার ভিডিওটা আমি জাস্ট মানে এই ডাউনলোডটা দিতে যেয়ে আমি বুঝতে পারলাম মানে আমি কতবার ব্লকড হলাম। তো এমন কোনো ফুললি কাজ আপনার উপরে হয়েছে যে কিনা টোটালি আপনাকে ব্লকড করে দিয়েছে, টোটালি আপনি ব্লকড। এমন বড় বড় কিছু কাজ আছে যেগুলোর পরে মানুষ আর সোজা হয়ে দাঁড়াতে পারে না, সেরকমই আপনার সঙ্গে হয়েছে কিছু। তো যাই হোক বন্ধুরা, চলুন আজকে আপনার জন্য ডাউনলোড এই পর্যন্তই থাকছে। এরপর আমরা আমার সমস্ত বন্ধুদের জন্য দেখে নেব, এনার্জি চেক করব, তাদের এই মুহূর্তে কি করা দরকার আছে বা নেক্সট কি করা দরকার আছে সেটাও আমরা জানবো। আচ্ছা, ফার্স্ট আমরা জানবো সমস্ত ভিউয়ার্সদের জন্য নেক্সট
এক সপ্তাহ কি আপনাদের জন্য আসছে আমি আজকে দেখব কি ভালো জিনিস আপনাদের জন্য আসছে। অনেক শত্রুর কথা হয়ে যায়, তো চলুন আগে দেখব আপনাদের জন্য গুড নিউজ কি আসছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে গুড। এই নেক্সট এক সপ্তাহের মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি, থার্ড পার্টি নিয়ে যাদের ঝামেলা চলছিল, আপনার রিলেশনশিপে, আপনার কাজের জায়গায় তৃতীয় ব্যক্তির আগমনে যে অশান্তি ঝামেলা চলছিল, সেখান থেকে আপনি রিলিফ পাচ্ছেন। এখানে দেখুন, এরা মারপিট করছে, মুরগিটা যে যার নিজের খাবার খাচ্ছে, অর্থাৎ আপনার থার্ড পার্টি, আপনার শত্রুদের মধ্যে লড়াই চলবে। ঠিক আছে, আপনার শত্রুদের মধ্যে লড়াই চলবে, কারণ বটম অফ দ্য ডেকে এখানে দেখেছিলাম দ্য মুন এনার্জি। তাহলে থার্ড পার্টির এখানে আমি ঊর্জা দেখতে পাচ্ছি। থার্ড পার্টি হারমিটে যাচ্ছে, অর্থাৎ আপনার জীবনে যারা অশান্তি তৈরি করেছিল, আপনার জীবনে যারা খারাপ তৈরি করেছিল, আমার সমস্ত বন্ধুদের জন্য মেসেজ থাকছে, যারা যারা ভুগছিলেন, আপনার নেক্সট এক সপ্তাহের মধ্যে আপনি খবর পেয়ে যাবেন। আপনার শত্রু, আপনার যারা থার্ড পার্টি ছিল তারা ভুগছে, আপনি রিলিফ পেয়ে গেছেন, আপনি সঠিক জায়গায় পৌঁছে গেছেন, আপনাকে কেউ আটকাতে পারছে না। ঠিক আছে, আপনি হারমিট মুড থেকে পেজ অফ পেন্টিকালে চলে যাচ্ছেন, আবার পুনরায় স্টেবল হওয়ার চেষ্টা করছেন এবং আপনাকে স্টেবিলিটি দেওয়া হচ্ছে। তো আপনাদের জন্য নেক্সট কিন্তু কিছু বন্ধুদের জন্য এই মেসেজ আসছে। আরও দেখে নেব আপনার জন্য আর কি মেসেজ আসছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর কি মেসেজ আছে আমার বন্ধুদের জন্য? আর কি মেসেজ? কিছু বন্ধুর কাজের চাপ হালকা হচ্ছে। ঠিক আছে, কিছু বন্ধুর ওপরে কাজের প্রচুর প্রেসার ছিল, সেটা একটু লাইট হতে পারে। রিবার্থ হচ্ছে কিছু বন্ধু, পুনরায় জন্ম, অর্থাৎ নতুন করে আপনি কিছু চালু করছেন। ইয়েস, টু অফ কাপস। আপনাদের কিছু বন্ধুদের জন্য এক সপ্তাহের মধ্যে আপনার ভালোবাসা ম্যানিফেস্ট হচ্ছে। আপনি যাকে ভালোবাসেন তার সঙ্গে আপনার পুনরায় মিলন হচ্ছে, বা যারা সিঙ্গেল আছেন আপনি আপনার সোলমেট পেতে পারেন, মনের মানুষকে পেতে পারেন, যার সঙ্গে আপনি গল্প কথা বা মন খুলে কথা বলতে পারেন। বা এটাও মেসেজ আসছে যে আপনাদের মধ্যে যদি কোনো রকম মানে প্রেমিক প্রেমিকা বলুন, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো ঝগড়াঝাটি হয়ে থাকলে সেটা পুনরায় মিল হচ্ছে, কারণ আপনারা সোলমেট। কেউ যদি জানতে চান যে আপনি এই সময়তে আপনি যাকে ভালোবাসেন সে আপনার সোলমেট, টুইন ফ্লেমকে, দুটোর মধ্যেই হতে পারে। বিশেষ করে আমি সোলমেট দেখতে পাচ্ছি, যার সঙ্গে আত্মার মিল আছে, সে তার সঙ্গে আপনি কিন্তু এই সময় ডিল করছেন। ওকে, প্রিন্স অফ ওয়ান্ড। গুড। কিছু বন্ধুকে বলা হচ্ছে যে আপনি এক সপ্তাহের মধ্যে, ঠিক আছে দেখুন এক সপ্তাহের কথা বলছি, এক সপ্তাহের মধ্যে আপনি আপনার মধ্যে একটা বড় পরিবর্তন, একটা বড় চেঞ্জ দেখতে পাবেন। কোনো জায়গায় যদি আপনি ডাউন খেয়ে থাকেন, কোনো জায়গায় যদি মনে হয় আপনি অসুস্থ ছিলেন, এক সপ্তাহের মধ্যে আপনি পুনরায় দাঁড়াবেন। এক সপ্তাহের মধ্যে আপনি দেখবেন আপনি আবার একটা স্টেবল এনার্জিতে চলে গেছেন। তো চলুন আর কি মেসেজ আছে দেখবো। ওকে, 3 অফ সোড। কিছু বন্ধুদের জন্য মেসেজ আসছে 3 অফ সোডের, অর্থাৎ হার্ট ব্রেক। কিছু বন্ধুদের জীবনে কিন্তু এই সময়তে আমি দেখতে পাচ্ছি একটা ছোটোখাটো ধাক্কাও আসতে পারে এক সপ্তাহের ভিতরে। তার কারণ বলে দিচ্ছি, আপনাদের জীবনে যে জিনিসটা নেগেটিভ, যে জিনিসটা খারাপ, সেটা কিন্তু এক সপ্তাহের মধ্যে বেরিয়ে যাবে। সেটা কিন্তু আপনারা মিলিয়ে নেবেন। সেটা কোনো রিলেশনশিপও হতে পারে, কোনো সম্পর্ক হতে পারে, কোনো জিনিস হতে পারে। ঠিক আছে, কোনো এমন কিছু ঘটনা ঘটবে যেটা থেকে আপনি বুঝতে পেরে যাবেন যে এগুলো আপনার শত্রু, এই জিনিসগুলো আপনাকে বদার করছে, এই জিনিসগুলো আপনার খারাপ করছে, আপনার কাছ থেকে সেই জিনিসগুলোকে টেনে বের করে দেওয়া হবে। এক সপ্তাহের মধ্যে কিন্তু আমি সেই এনার্জিটা দেখতে পাচ্ছি। কিছু কিছু বন্ধুর জন্য এটা 3 মাসও হতে পারে বা 3 সপ্তাহ হতে পারে। আচ্ছা, কিছু বন্ধুর জন্য আসছে দ্য স্টার কার্ড। আপনাকে বলা হচ্ছে যে যখনই আপনি ধরুন এই মানে এটা করবেন, অর্থাৎ এই ট্রান্সফরমেশন হবে, অর্থাৎ আপনার এই পরিবর্তনটা হবে, তখনই আপনি স্টার এনার্জিতে চলে আসবেন। অর্থাৎ এখানে ব্যালেন্স বুঝতে পারছি, ব্যালেন্সে আপনি আসছেন। কিছু বন্ধুরা এক সপ্তাহের মধ্যে ব্যালেন্সে আসবেন। যদি কোনো জায়গায় আপনি স্টাক ছিলেন, যদি কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো আইটেম, কোনো জিনিস আপনার বাড়িতে ছিল যেটার জন্য আপনি ব্লকেজ ফিল করছিলেন, সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে।
আমি এক সপ্তাহের ঊর্জা দেখতে পাচ্ছি। বটম অফ দ্য ডেকে দেখুন ওয়ার্ল্ড কার্ড, এখানে আমি বললাম কি কিছু শেষ হচ্ছে এক সপ্তাহের মধ্যে, আপনার কার্মিক রিলেশন শেষ হচ্ছে এক সপ্তাহের মধ্যে। সেই ব্যক্তিগুলো আপনার লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে যেগুলো আপনাকে বিরক্ত করছিল, যে জিনিসগুলো আপনাকে আগিয়ে যেতে আটকাচ্ছিল, আপনার কোথাও মনে হচ্ছিল যে আমি কিছু একটা স্টাক এনার্জিতে আছি, এক সপ্তাহের মধ্যে আমি ক্লিয়ারেন্স দেখতে পাচ্ছি আপনাদের। আপনারা এক সপ্তাহের মধ্যে ক্লিয়ারেন্স পেয়ে যাবে। এবার দেখবো বন্ধুরা আপনার শত্রুদের নেক্সট চাল। আচ্ছা, তার আগে একটা জিনিস দেখে নিই, যারা নতুন কেরিয়ারের জন্য দেখছেন। আচ্ছা, এখানে বলে রাখি টাওয়ার। ইয়েস, আমি বললাম না একটা টাওয়ার মুভমেন্ট আসবে, একটা টাওয়ার মুভমেন্ট আসবে। যারা নতুন কেরিয়ারে ছিলেন, কিছু বন্ধুর কাজ চলে যেতে পারে, কিছু বন্ধুর এক সপ্তাহের মধ্যে আপনারা কাজ ছেড়ে দিতে পারেন। যে কাজে আপনার কোনো গ্রোথ ছিল না, যে রিলেশনশিপটায় আপনার কোনো গ্রোথ ছিল না, এক সপ্তাহের মধ্যে আপনি সেখান থেকে বেরিয়ে যেতে পারেন। 6 অফ ওয়ান্ডের ঊর্জা, আপনি পুনরায় জয়ী হবেন এবং যখনই খারাপ ব্যক্তি খারাপ কাজ থেকে আপনি বেরিয়ে যাবেন তখনই কিন্তু 6 অফ ওয়ান্ডের ঊর্জা। আমি বললাম না এক সপ্তাহের আমি এনার্জি পাচ্ছি, আপনি পুনরায় আপনার জায়গা পেয়ে যাবেন, আপনি পুনরায় স্টেবল হয়ে যাবেন, আপনার জীবনের উন্নতিকেও আটকাতে পারবেন। কিন্তু তার আগে এক সপ্তাহের মধ্যে এমন কিছু ঘটনা ঘটবে যেটা আপনাকে হয়তো কষ্ট দিতে পারে, মনে ব্যথা দিতে পারে, যন্ত্রণা দিতে পারে, কিন্তু কিছু করার নেই বন্ধুরা। মা কালী সত্যিটা সামনে নিয়ে আসবে, তাতে যা হয় হোক। মা কালীর ঊর্জা এরকমই, প্রথমে লন্ডভন্ড করে দেয়, তারপরে কিন্তু যে এনার্জিটা কাজ করে সেটা স্টেবল এনার্জি হয়ে যায়। তো এখানে আপনার জীবনে যদি এরকম কোনো ঘটনা ঘটছে হয়তো এখনো, এবং সেটা মানে আপনাকে খুব যন্ত্রণা দিচ্ছে, যদি সেটা খারাপ হয় আপনার কাছ থেকে বেরিয়ে যাবে। তবে যা খারাপ জিনিসটা আপনার থেকে বেরিয়ে যাবে সেটা যে কোনো প্রকারের হতে পারে, মানুষ হতে পারে, বারবার বলবো কোনো জিনিস হতে পারে, কোনো আইটেম হতে পারে, আপনার কোনো ব্যাড হ্যাবিট হতে পারে। যে কোনো ঘটনা ঘটার মাধ্যমে কিন্তু এক সপ্তাহের মধ্যে সেটা ক্লিয়ারেন্স দিয়ে দেবে। ইয়েস, দেখুন 10 অফ কাপস, হ্যাপি ফ্যামিলি, তারপরে আপনার হ্যাপি ফ্যামিলি, থার্ড পার্টির কানেকশন আপনার লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে। তো এরপর জানবো আমার সমস্ত বন্ধুদের কোন বিষয়ে সতর্ক থাকা দরকার, সমস্ত ভিউয়ার্সদের কোন বিষয়ে সতর্ক থাকার দরকার, যারা জয়মাকালী ট্যারট পরিবারের সঙ্গে আছে কোন বিষয়ে সতর্ক থাকবে। 3 অফ সোর্ডের ঊর্জা, হার্ট ব্রেক, ওকে, দ্য স্টার কার্ড পুনরায় এসেছে। এখানে কি বলতে চাইছে হে মা কালী, এখানে কি মেসেজ দেওয়া আছে আমাকে? ওকে, আচ্ছা, ওকে, ডেথ কার্ড। আপনারা সাবধান থাকবেন। এবারে বলে দিচ্ছি কোথা থেকে। প্রথমত ডেথ কার্ড এসছে মানে ট্রান্সফরমেশন হচ্ছে, পরিবর্তন হচ্ছে। কি পরিবর্তন হচ্ছে না, আপনার যে সমস্ত শত্রু আছে, ঠিক আছে, এবং সে খুব পাওয়ারফুল জায়গায় আছে, সে যে কোনোভাবে আপনার হার্ট ব্রেক করার চেষ্টা করবে, তার জন্য কিন্তু কোনো কুকাজ করছে, ঠিক আছে, কোনো কুকাজ সে চালু করে দিয়েছে অলরেডি। এবং আপনি যে ব্যালেন্সে আছেন, দ্য স্টার কার্ড, আপনি যে ব্যালেন্সে আছেন এই ব্যালেন্সটাকে সে নষ্ট করার চেষ্টা করবে। ডেথ কার্ড এসছে এখানে, ঠিক আছে। এই ডেথ কার্ড মানে কি হচ্ছে, সে পুনরায় দেখুন এখানে ব্ল্যাক ম্যাজিক করছে, ভালো করে দেখুন, এর হাতে কিছু একটা আছে, খুলি টুলি কিছু আছে, ব্ল্যাক ম্যাজিক করছে। কারণ আজকে অন্য কোনো ডেক আমি ইউজ করছি আপনাদের জন্য, তো এখানে ব্ল্যাক ম্যাজিক কাজ করছে আপনাদের জন্য, যার কারণে এটা আবার দ্বিতীয়বার আপনার উপরে কিন্তু প্রহার হতে পারে। তো 5 অফ কাপস, আপনি পুনরায় 5 অফ কাপসের ঊর্জায় কিন্তু চলে আসতে পারেন। তো সেই জন্য আপনাকে বলা হচ্ছে ড্রিমি ঊর্জা থেকে সাবধানে থাকবেন। তাহলে এখানে কারণটা আমি বলে দিচ্ছি কি করা দরকার, ঠিক আছে। কারণ কোনো হায়ার ম্যাজিশিয়ান কোনো জাদুটোনা করে, এরকম তুকতাক করে, বা তান্ত্রিকের কাছে যে আপনার জন্য কাজ করানো হচ্ছে। কি করানো হচ্ছে শুনে রাখুন। প্রথমত হচ্ছে আপনার কাছে এই মুহূর্তে যে কাজ, যে জিনিসগুলোই আসুন না কেন, সেটা আপনি ভালো করে যাঞ্চ করে নেবেন। কারণ কোনো ব্যক্তি আপনার দিকে কিছু পাঠাচ্ছে, ঠিক আছে, সেটা গিফট ফর্মেও হতে পারে, সেটা আপনার কোনো কাজের সূত্রেও আপনার কাছে আসতে পারে। আপনি যাচাই করে নেবেন যে কাজটা আপনার জন্য সঠিক কিনা, কারণ সেই কাজটা করার পরে, সেই জিনিসটা নেওয়ার পরে
কিন্তু আপনার খারাপ হতে পারে। আচ্ছা, আর একটা ঊর্জা আমি এখানে পাচ্ছি বন্ধুরা, প্লিজ আপনারা এই সময়তে খাবার জিনিস থেকে সতর্ক থাকবেন। আপনাকে কে জল খাওয়াচ্ছে, কে জল দিচ্ছে, সেই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। কাকে দিয়ে জল আনাচ্ছেন, কারণ আমি দেখতে পাচ্ছি ড্রিঙ্ক টাইপের কিছু জিনিসের সঙ্গে কিছু মিশিয়ে খাওয়ানোর একটা থাকছে, সেই কারণে আপনার লাইফে ইনব্যালেন্স হতে পারে। তো বি কেয়ারফুল, যারা পার্টি পারপাস আনন্দে হই হই করছেন, কেউ কিছু খাওয়ানোর ব্যাপার কিছু থাকলে সে ব্যাপারে কিন্তু সতর্ক হয়ে যাবেন। যাই করুন, যেটাই করবেন সেটা হচ্ছে দেখে শুনে, কারণ আপনাদের জন্য মেসেজ আসছে, কেউ আপনার জন্য খারাপ কিছু রেডি করছে। তো আপনারা সাবধান হয়ে যাবেন। যদি আপনাদের কারোর ওপরে সন্দেহ থাকে তাহলে কিন্তু মনে যদি আপনার আসে, আর ইউনিভার্স একবার আপনার মনেতে খারাপটা নিয়ে আসবে, আপনারা কি করবেন, দুচ্ছা না না এটা ভুল ধারণা, এরকম বলে যখনই ইগনোর করে চলে যাবেন সমস্যাটা তখনই তৈরি হয়। যদি একবার মনে আপনার আসে যে এই ব্যক্তিটা এই জিনিসটাই খারাপ হতে পারে, তাহলে অবশ্যই আপনি কিন্তু থেমে যাবেন এবং সেটা দেখবেন যাচাই করে, কারণ যখনই এটা করতে পারবেন আমি বলছি আপনি জয়ী হবেন। কারণ এই জিনিসটাই আপনাদের জানা দরকার। যাদেরকে আপনার শত্রু মনে হচ্ছে, একটা টাইম দেখার পর আবার ভুলে যান, জানেন আপনারা সেই ব্যক্তি আপনার সঙ্গে শত্রুতা করছে, তো আপনাকে সেই জিনিসটা বলা হচ্ছে। এই ব্যাপারে সতর্ক থাকবেন যে কোনো খাবার জিনিস, কোনো গিফট, দেখুন তা বলে কেউ কাউকে গিফট দেবে না সেটা কথা না। যদি আপনার সন্দেহ হয়, যদি মনে হয় ব্যক্তিটার প্রতি, কারণ আপনার মন একবার না একবার বলবে, আপনার হায়ার সেলফ আপনাকে একবার না একবার জানাবেই যে মাকে দেখুন, কুইন অফ ওয়ান্ডস, মা কালী আপনাকে একবার জানান দেবে। যারা জয় মা কালী ট্যারোট পরিবারের সঙ্গে যুক্ত আছেন, একবার আপনাকে খারাপটা বলেই দেবে যে এটা খারাপ হতে পারে। তো এই বিষয়ে কিন্তু আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। তো আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে। চলুন আমি ভোলেনাথ আপনাদেরকে কি গাইডেন্স দিচ্ছে সেটা একটু দেখে নেব। থ্যাংক ইউ ভোলেনাথ, আমার বন্ধুদের জন্য কি গাইডেন্স আছে। ওকে, মাউন্টেন্স, ফাইন রিল্যাক্সিং অ্যান্ড রিসলিউশন। এখানে আপনাকে যেটা বলা হচ্ছে, জাস্ট অ্যাজ মাউন্টেন্স স্ট্যান্ড টেল অ্যান্ড সার্ডেন ফার্স্ট, ইউ আর emotionally of find the cosmic and relaxing become the challenge in maybe facing of life। আচ্ছা, আপনাকে এখানে যে মেসেজটা দেওয়া হচ্ছে বন্ধুরা, ঠিক আছে, সেটা হচ্ছে যে মাউন্টেন্স, ঠিক আছে, পর্বত, তো ফাইন্ড রিল্যাক্স অ্যান্ড রিসলিউশন। আপনাকে বলা হচ্ছে আপনি ভোলেনাথ এখানে বসুন, খুব রিল্যাক্সে বসে আছে, দেখুন, ঠিক আছে, খুব শান্ত মাথায় বসে আছে, দেখতে পাচ্ছেন, খুব রিল্যাক্সে বসে আছে। তো এখানে আপনাকে বলা হচ্ছে যদি আপনি কোনো সমস্যার মধ্যে পড়ে থাকেন, আগে ধীর স্থির হন, আগে সঠিক চিন্তা ভাবনা করুন, তারপরে আপনি সিদ্ধান্ত নিন। কোনো খারাপ কিছু এলে উত্তেজিত হয়ে ছটপট করে আপনি যদি কিছু করেন, আপনি দেখতে পাচ্ছেন যে কোনো শত্রু আপনার আছে, আপনি দেখতে পাচ্ছেন সে আপনাকে প্রহার করতে আসছে, আপনি আগেই ছুটোছুটি করে লাফালাফি না করে আগে ধীর স্থির হয়ে যান, কি করা যেতে পারে সেটা চিন্তা করুন, তারপরে আপনি আগান। কোনো সিদ্ধান্ত নেবার আগে আপনাদের জন্য স্ট্রংলি গাইডেন্স থাকছে, কোনো সিদ্ধান্ত নেবার আগে একবার হলেও আপনি থেমে যান, ধীর স্থির হন, তারপরে সিদ্ধান্ত নেবেন। হুটোপাটি করে কোনো সিদ্ধান্ত নেবেন না। এই মানে রিডিং যখন দেখছেন বা যে মুভমেন্টে আপনি আছেন, এই পরিস্থিতিতে আপনি ছুটোছুটি করে কোনো সিদ্ধান্ত নেবেন না, রিল্যাক্স হন, তারপরে আপনি খুঁজুন যে কি করা যেতে পারে। আচ্ছা, বটম অফ দ্য ডেকে কি আছে দেখুন, হলাহল। তো এখানে বিষ প্রয়োজন করছে, দেখুন, সেই খাবার জিনিস একটা, অর্থাৎ এক সপ্তাহ কিন্তু আপনারা খাওয়ার জিনিসের ব্যাপারে একটু সতর্ক থাকবেন অবশ্যই। আর কিছু বন্ধুকে বলা হচ্ছে আপনারা গঙ্গার জল ইউজ করতে পারেন, গঙ্গার জল খাবার জলেতে এক ফোঁটা হলো মিশিয়েও আপনারা সেটা ইউজ করতে পারেন। কিছু বন্ধুকে গঙ্গায় স্নান করতে বলা হচ্ছে। ওকে, ওভার বাউন্ডারিজ, সে নো অ্যান্ড রিলিফ বাউন্ডারিজ। আচ্ছা, কিছু বন্ধুকে বলা হচ্ছে না বলতে শিখুন, কোনো কিছুকে না বলতে শিখুন, কোনো অ্যাডিকশান, কোনো নেশা, কোনো কিছু থাকলে সেটা যে কোনো ক্ষেত্রে না বলতে শিখুন। আপনি দেখতে পাচ্ছেন ওই জিনিসটা ক্ষতি হতে পারে, তাহলে সেটাকে না বলুন, নো বলুন, নো বলুন, ঠিক আছে, এখানে পরিষ্কার বলছে থেমে যাও। আর আপনাদের দ্বারাই কিছু বন্ধুকে বলা হচ্ছে প্লিজ আপনারা যদি কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত থাকেন, আবারও আপনাদেরকে রিমাইন্ড দেওয়া হচ্ছে যে থেমে যান, নেক্সট স্টেপ কিন্তু আপনার জন্য খুব একটা ভালো হবে না।
ত্রিশূল আসছে। এরপর কোনো কথা হবে না। যারা খারাপ কাজের সঙ্গে যুক্ত আছেন, বা আপনি এটুকু বলে রাখি যে যারা স্পিরিচুয়াল লাইনেতে থেকে খারাপ কাজের চেষ্টা করছেন, এরপর ভোলেনাথ আর কোনো কথা বলবে না, যা বলবে ত্রিশূল বলবে, সে ব্যাপারে কিন্তু সতর্ক থাকবেন। এটা হবেই, কারণ আমি কিছু বন্ধুদের এনার্জি দেখতে পাচ্ছি যারা ফুললি বলতে পারেন নেগেটিভের মধ্যে মানে আধ্যাত্মিকতার মধ্যে থেকেও তারা নেগেটিভ হয়ে গেছে। তারা মানুষের ভালো করার থেকে ক্ষতি করার চেষ্টা বেশি করছে। তাই যে কোনো কাজ করার আগে 5 বার ভেবে করবেন। ইয়েস, লর্ড গণেশা এম্বারেস দ্য ফ্রেশ স্টার্ট। আচ্ছা, গণেশকে ডাকুন, ওম গাং গণপতি নমঃ বলুন, গণেশের পুজো করুন, আপনি নতুন স্টার্ট করুন। কোনো কাজ শুরু করার আগে একবার অবশ্যই গণেশকে ডাকুন। সমস্ত অবস্টিকাল আপনার দূরে সরিয়ে দেবে। গণেশ আসছে, ঠিক আছে? আপনার অবস্টিকাল, আপনার বাধা বিপত্তি দূর করার জন্য গণেশ আসছে। এটা শুধু মেসেজই নয় বন্ধুরা, যদি আপনি বিশ্বাস করেন তাহলে মিরাক্কেল আপনার জীবনে ঘটবেই। সেলফ কেয়ার, টেক এ ব্রেক অ্যান্ড রিজুভেনেট। অর্থাৎ আপনাকে বলা হচ্ছে একটা ব্রেক নিন। একটা ব্রেক নেওয়ার দরকার আছে। এক নাগারে কাজ করবেন না, নিজের কেয়ার করুন। যারা এতদিন অন্যকে খুশি করার চেষ্টা করেছেন, অন্যের ভালো চেয়েছেন, বাড়ির ফ্যামিলির সবার মন জয় করার চেষ্টা করেছেন, তাদের জন্য মেসেজ আছে। এবার একটু নিজের মন জয় করার চেষ্টা করুন। এবার দেখুন আপনার নিজেকে কিভাবে আপনি খুশি রাখতে পারেন সেটা দেখুন। কারণ আপনি হয়তো যে সমস্ত মানুষগুলোর সঙ্গে ডিল করছেন তাদের মন জয় করার চেষ্টা করলেও আপনি করে উঠতে পারবেন না, এটাই সত্যি কথা। তো এখানে ড্রেসটা এসছে মেজর চেঞ্জ। কিছু বন্ধুর জন্য আসছে আপনার শত্রুরা যারা কিছুতেই নিজের জায়গা থেকে সরছে না, তাদের লাইফের ড্রেসটাই হবে। তাদের লাইফ কিন্তু ধ্বংস হতে চলেছে, এই মেসেজ শিবজি মানে ভোলেনাথ আপনাকে দিচ্ছে। ভাং, অ্যাডিকশন, কিছু বন্ধুরা অ্যাডিকশন আছে, নেশা, ভাং থেকে দূরে থাকুন। আর ভোলেনাথের নাম করে যারা ভাং খায় তাদের জন্য মেসেজটা যে সম্পূর্ণ একটা মিথ্যের ওপর ভিত্তি করে নিজেদের লাইফগুলোকে নষ্ট করবে না। কখনোই ভোলেনাথ বলেনি যে ভাং খেয়ে নিজের লাইফগুলোকে মানে খারাপ করো। তো যাই হোক, অ্যাডিকশন থাকলে সেটা দূরে থাকবে। আছে কিছু বন্ধুকে ডামরুর শব্দ শুনতে বলা হচ্ছে। বাড়িতে সন্ধ্যাবেলা আপনি ডামরুর শব্দ শুনতে পারেন, শিব তাণ্ডব আপনি চালাতে পারেন, নেগেটিভিটি আপনার বাড়ি থেকে দূরে সরে যাবে। কিছু বন্ধুকে বলা হচ্ছে বাড়ির উত্তর দিকে আপনি ডামরু রাখতে পারেন বা ডামরুর কোনো ছবি রাখতে পারেন, সেটাও আপনার জন্য মেসেজ আসছে। তো চলুন বন্ধুরা, আজকে এই পর্যন্ত। হ্যান্ডমেড টেক থেকে একটু দেখে নেবো আপনাদের জন্য আজকে কিছু মেসেজ আছে কিনা, অনেকদিন দেখিনি এটা। ওকে, কন্ট্রোল, কিছু কন্ট্রোল করতে বলা হচ্ছে, ঠিক আছে? কিছু কন্ট্রোল করুন, কারোর জন্য কিছু আসছে কন্ট্রোল। ওকে, গুড লাক, আপনার গুড লাক আসছে। কিছু বন্ধুদের জন্য লিডারশিপ কোয়ালিটি আসছে, আন্ডারস্ট্যান্ডিং আছে। আচ্ছা, এখানে আন্ডারস্ট্যান্ডিং আর কন্ট্রোল থেকে আমি দুটো মেসেজ আপনাদেরকে দিতে পারি, যেটা চ্যানেলিং হচ্ছে। কেউ এমন ব্যক্তি আছে যে কিন্তু আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করছে, যে কিন্তু আপনাকে আগাতে দিচ্ছে না, যে কিন্তু আপনাকে আটকানোর চেষ্টা করছে। কারণ আপনার গুড লাক আসছে, আপনার ভালো সময় আসছে, কিন্তু সেটা সে বুঝতে পেরে গেছে বলে আবার আপনাকে আটকানোর চেষ্টা করছে। 5000, আপনাদের কারো টাকার অভাব মানে অসুবিধা হলে তাদের দিকে মানি আসছে। রিচুয়াল করতে বলা হচ্ছে, কিছু রিচুয়াল আপনি করতে পারেন, কিছু কাজ আপনি করতে পারেন। চলুন আজকে আপনাদের জন্য কি অ্যাঞ্জেলিক ডাউনলোড আছে সেটা নিয়ে নেব। থ্যাংক ইউ স্পিরিট। মা কালী, আমার বন্ধুদের জন্য আজকে কি মেসেজ আসছে দেখে নেব। আপনার জীবনে যে আনন্দ, আচ্ছা আপনার জীবনে আনন্দ ফিরে আসছে। ক্লেম দিস এনার্জি বন্ধুরা, আনন্দ কে না চাইবে আপনাদের জীবনে। আই ক্লেম ইট, আমার জীবনেও আনন্দ ফিরে আসুক, ঠিক আছে? কোথাও না কোথাও কিছু না কিছু কারণে মানুষের আনন্দ হারিয়ে যায়, তো সবার জীবনে আনন্দ ফিরে আসুক। সত্যম শিবম সুন্দরম, কেউ শিব ভক্ত আছেন, কাউকে এই গানটা শুনতে বলা হচ্ছে, বা শিব ঠাকুরের পুজো আপনি করতে পারেন। অনাহা চক্র বন্ধ, নিজের প্রতি বা অন্যের প্রতি ভালোবাসা বন্ধ হয়ে যাচ্ছে। যদি কারো দেখেন নিজের প্রতি ভালোবাসা বা অন্যের প্রতি ভালোবাসা বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে অনাহা চক্র আপনার বন্ধ আছে, হার্ট চক্র আপনার বন্ধ আছে। অবশ্যই আপনারা যোগাযোগ করুন আমার নাম্বারেতে 8918960286। যদি এটা হয়, নাহলে সব দিক বন্ধ হয়ে যাবে, কাজ কর্ম ভালোবাসা সব কিছু ওলট পালট হয়ে যাবে।
অ্যাঞ্জেল নাম্বার ইউট্রাসে সিস্ট হলে, কারো যদি ইউট্রাসে সিস্ট হয় 838345 838345 ব্লু কালি দিয়ে আপনি বাঁ হাতে লিখতে পারেন। অবশ্যই ওষুধ খেতে কেউ ভুলবেন না। আপনার খারাপ ব্যক্তিদের সঙ্গে কথা বলা বন্ধ করে, আপনি খারাপ ব্যক্তিদের সঙ্গে কথা বলা বন্ধ করেছেন। ইয়েস, আপনি খারাপ ব্যক্তি যারা আছে সেখান থেকে দূরে সরে গেছেন এবং কথা বলা বন্ধ করেছেন। তুঝে দেখা তো ইয়ে জানা সানাম। বন্ধুরা গান এসে গেছে, কারোর জন্য এই মেসেজ আসছে, কেউ আপনাকে দেখে আপনার প্রেমে পড়েছে, এটাও হতে পারে, ঠিক আছে। তো দেখুন আপনাদের কাদের সঙ্গে এটা আসছে বা আপনি কারো প্রেমে পড়েছেন কিনা। গানটা অবশ্যই শুনবেন, তুঝে দেখা তো ইয়ে জানা সানাম। 444 যদি দেখো তাহলে তুমি ভগবান, অ্যাঞ্জেল, অ্যানসিস্টারের সাহায্য চাও বা কোনো মানুষের সাহায্য চাও। যদি আপনি বারবার 444 দেখেন তাহলে আপনি অ্যাঞ্জেল, অ্যানসিস্টার, স্পিরিট গাইড বা কোনো মানুষেরও সাহায্য নিতে পারেন। বিশুদ্ধি চক্র বন্ধ, যোগাযোগ ব্যবস্থা বন্ধ। কিছু বন্ধুকেও বলা হচ্ছে যাদের এগুলো হচ্ছে, যাদের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে, যাদের নিজের প্রতি ভালোবাসা বন্ধ হয়ে গেছে, তাদের কিন্তু কোথাও না কোথাও ব্লকেজ দেওয়া হচ্ছে। তো এই ব্যাপারে কিন্তু আপনি সতর্ক থাকবেন। मेरा दिल भी कितना पागल है ये प्यार तो तुमसे करता है। বন্ধুরা লাভ মেসেজ, কারোর জন্য কেউ কাউকে ভালোবেসেছে, কেউ কাউকে কারো দুঃখে পড়ে গেছে। আচ্ছা বন্ধুরা এখানে একটা কথা বলি, যদি আপনার লাইফ থেকে এই সময়তে কিছু জিনিস বেরিয়ে যায়, কিছু খারাপ ঘটনা ঘটে, তাহলে ইউনিভার্স আপনাকে মেসেজ দিচ্ছে সেই খারাপ ঘটনাটা ঘটা দরকার আছে, কারণ সেই জিনিসগুলো আপনার জন্য কিন্তু সুটেবল ছিল না। তাই মা কালী আপনার লাইফ থেকে বের করে দেবে। আপনার মনে হচ্ছে এখন হয়তো খারাপ কিছু হচ্ছে, আপনার জীবনে আর ভালো কিছু হবে না, আমি বলছি অপেক্ষা করুন, ভালো আপনার জন্য আসবেই। ভগবান আপনার হাতকে শক্ত করে ধরে আছেন, দেখুন মেসেজ দেখুন, ভগবান আপনার হাতকে শক্ত করে ধরে আছে। খারাপ আপনার সঙ্গে হতে পারে না, কারণ দেখুন কোথাও না কোথাও যে আপনাকে গুরুত্ব দেয়নি, যে আপনার ভালোবাসাকে বুঝেনি, যে আপনার ভালোবাসাকে পা দিয়ে পিছলে দিয়েছে, তো সেই সমস্ত মানুষকে মনে ধরে বসে রাখা বা তাদের জন্য ভালো কিছু চিন্তা ভাবনা করার কোনো মানে হয় না। কারণ একটা মানুষ হয়তো পরিবর্তন হয়ে যায়, কিন্তু কিছু মানুষ জানেন তো, আপনি যতক্ষণ কাছে থাকবেন ততক্ষণ আপনার গুরুত্ব বুঝবেন, আপনি যখনই দূরে সরে যাবেন তখন আপনার গুরুত্বটা বুঝতে পারবেন। তো আপনার জীবনে যে সমস্যা চলছিল সেটিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে আপনার শত্রুর দিকে। ইয়েস, সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি, 1000 গুণ বেশি হয়ে আপনার শত্রুর দিকে চলে যাক, যা সমস্যা আপনার জীবনে এনেছিল। ভগবান আপনাকে গাইড করছেন। ইয়েস, ভগবান আপনাকে গাইড করছেন। मैं तेरी दुश्मन दुश्मन तू मेरा, मैं नागिन तू सपेरा। এখানে তো কেউ আছে বন্ধুরা যার জন্য ওই মেসেজটা আছে, যার জন্য এই গানটা আসছে, ঠিক আছে। আপনি জানেন আপনার শত্রুকে, ওই জন্য এই গানটা এসেছে। मैं तेरी दुश्मन दुश्मन तू मेरा, मैं नागिन तू सफेरा, मैं नागिन तू सफेरा, जन्म जन्म से तेरा मेरा है रब्बा खे। চলুন গান শুনিয়ে দিয়েছি, এরপর আছে 144 হাইলি প্রোটেক্টেড, সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হচ্ছে ভগবানের পক্ষ থেকে, মা আদি শক্তির সুরক্ষা কবচ। ইয়েস, মা দুর্গা আপনাকে, মা কালী আপনাকে প্রোটেকশন দিচ্ছেন। যদি আপনি কোথাও 144 লেখাটা দেখতে পান অবশ্যই মাকে প্রার্থনা করবেন। যদি কোনো জায়গায় আপনি দেখতে পান হঠাৎ করে আপনার মনে হচ্ছে যে খারাপ কিছু হচ্ছে, সঙ্গে সঙ্গে আপনি কালী মার নাম নেবেন বা দুর্গা মার নাম নিতে শুরু করে দেবেন, দেখবেন আপনার নেগেটিভিটি দূরে সরে গেছে। অ্যাঞ্জেল নাম্বার ব্লাড প্রেসার, যাদের ব্লাড প্রেসার হাই হচ্ছে তাদের জন্য এই নাম্বারটা এখানে আছে 88633292, 88633292। এই নাম্বারটা আপনি বাঁ হাতেতে ব্লু কালি দিয়ে লিখতে পারেন। অ্যাঞ্জেল নাম্বার ভীষণভাবে কাজ করে। ওকে, শাশুড়ি বা ননদ কালা জাদু করছে, খাবার জিনিস থেকে সাবধান। আপনাদেরকে কিছু বন্ধুকে মেসেজ আসছে, যাদের সঙ্গে আসবে তারাই নেবেন। শাশুড়ি বা ননদ কোনো খাবার জিনিসে মিশিয়ে হয় আপনাকে, নাহলে আপনার হাজবেন্ডকে কিছু খাওয়াচ্ছে।
পাপের ঘোড়া ভরে গেছে। যারা এরকম করেছে দেখুন তাদের পাপের ঘোড়া ভরে গেছে, কেউ তাদেরকে বাঁচাতে পারবে না, তাদের বিপদ তারা ডেকে নিয়ে এসছে। আর যা আপনার দিকে পাঠিয়েছে সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি, তাদের দিকে সমস্ত সেন্ড করে দেওয়া হচ্ছে। ময়ূর আচ্ছা এখানে পিকক, বিশুদ্ধি চক্র হিল হচ্ছে। কিছু বন্ধুকে বলা হচ্ছে আপনি আপনার বিছানার নিচে ময়ূরের পালক রাখতে পারেন, তাতে আপনার যোগাযোগ অবস্থা অ্যাক্টিভেট হয়ে যাবে, ঠিক আছে। আপনার পূর্বপুরুষরা আপনাকে সুরক্ষা দিচ্ছেন, আপনার পূর্বপুরুষরা আপনাকে সুরক্ষিত করছেন। চলুন আর দুটো মেসেজ নেব, দুটো মেসেজ। ওকে, জগন্নাথ দেব আপনাকে আশীর্বাদ দিচ্ছেন। জয় জগন্নাথ। পুরী ঘুরে আসুন, সমুদ্রে যান, আপনার জন্য পজিটিভ কাজ করবে। স্বাধিষ্ঠান চক্র বন্ধ হচ্ছে, প্রাপ্তিতে বাধা। যে সমস্ত দেখুন আপনি যদি প্রাপ্তিতে বাধা হচ্ছে, টাকা পয়সা আপনার কাছে আসছে না, ঠিক আছে, যে কোনো জিনিস আপনার মানে ধরুন আপনার জায়গা আপনাকে দেওয়া হচ্ছে না, প্রাপ্তিতে বাধা হচ্ছে, তাহলে স্বাধিষ্ঠান চক্র ব্লকড আছে। হার্ট চক্র, আগ্রা চক্র হিল করে দেওয়া হচ্ছে। কিছু বন্ধুর জন্য ডিভাইন, যারা মানে আপনি ভগবানের নাম জ্ঞান করছেন, যারা ভগবানের কন্টিনিউ নাম নিচ্ছেন, জব করছেন, তাদের হার্ট চক্র, আজ্ঞা চক্র হিল হয়ে গেছে, তারা সত্যিটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। কিছু বন্ধুদের জন্য মেসেজ আসছে যে আপনার পার্টনার যদি আপনাকে ভুল বুঝছিল, তার আজ্ঞা চক্র অ্যাক্টিভেট হয়ে গেছে, তার হার্ট চক্র হিল হয়ে গেছে, কারণ ভগবান ডিভাইন এটা করেছে, ইউনিভার্স এটা করেছে। এবং আপনি দেখতে পাবেন আপনার হাজব্যান্ড আপনার সঙ্গে খুব ভালো ব্যবহার করছে, বা আপনার ওয়াইফ আপনার সঙ্গে খুব ভালো ব্যবহার করছে। আর একটা ইউ আর এ আর্থ এঞ্জেল। ইয়েস, ইউ আর এ আর্থ এঞ্জেল। এখানে কেউ না কেউ আছে যারা মানে পৃথিবী মায়ের সেবা করেন, পৃথিবী মাকে ভালোবাসেন, তো ইউ আর এ আর্থ এঞ্জেল। তো বন্ধুরা আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে, আবার অন্য ভিডিওয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা প্রত্যেকজন ভালো থাকবেন, আর অবশ্যই ঠাকুরের নাম গান করবেন। আজকে এই পর্যন্তই। ওম নমঃ শিবায়।